থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসন লালন ভাটিয়ালি বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো, তুমি পারো। বাধার বিড়াল তুমি ভাঙতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এখন পর্যন্ত উপস্থিত আছেন। আজকের মিটিং অনেক গর্জিয়াস লিডার আছেন, আমি দেখতে পারছি। আমাদের মামুন আল সৈকত স্যার আছেন, আমাদের লিয়াকত আলী স্যার আছেন, আমাদের গোলাম মাওলা লিডার আছেন, আমাদের নয়ন স্যার আছেন, এভাবে অসংখ্য লিডার আছেন এবং স্টার এজেন্ট থেকে স্টার এজেন্ট অ্যাবভ পর্যন্ত অনেক লিডার আছেন। আমি সকলকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা সবাই লিঙ্কটাকে শেয়ার করেন। আজকের এই মিটিং এ আমাদের 500 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে আনলিমিটেড সময়ের জন্য। সো আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি চলে যাব আজকের আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিংটাকে আমরা উদ্বোধন করতে চাচ্ছি। তো আমি চলে যাব আমাদের গোলাম মাওলা লিডারের কাছে। লিডার, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আনমিউটে আসতে পারবেন, আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফয়জুল ভাইকে যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে
কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে সুস্থ রেখে এত সুন্দর একটা পার্টিসিপেট অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করি। যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, দেশ ও দেশের বাহির থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অত্যন্ত গরম দেশে, তাই সবাই সচেতন থাকবেন, নিজ স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন সবাই। এই বলে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদের মাঝে শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ظهيره على الدين كله على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া হায়াতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন। আমরা যারা শুনেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের এই কোরআন তেলাওয়াতের যতটুকু নেয়ামত এবং সওয়াব আমরা পেয়ে থাকি, প্রত্যেকের আমলনামায় যেন আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। তারই সাথে আমরা সকলেই দোয়া করি আমাদের গর্জিয়াস লিডারের জন্য, যিনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনকে দীর্ঘায়িত করুক এবং তার ফ্যামিলিতে যত মেম্বার আছে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখুন এই কোরআন তেলাওয়াতের উসিলায়। জি লিডার, আমাদের পাশেই থাকুন। আমরা ওয়েলকাম স্পিচ দিয়ে শুরু করব। আমাদের আজকের ওয়েলকাম স্পিচে আসবেন আমাদের লিয়াকত আলী স্যার,
স্টার ডায়মন্ড চট্টগ্রাম থেকে। তিনি একজন সাংবাদিক, আমাদের সকলের পরিচিত মুখ এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তি। লিডার, ওয়েলকাম আপনাকে, প্লিজ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি ক্লিয়ার আছি লিডার? জি আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার লিডার, প্লিজ কন্টিনিউ করুন। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা যুক্ত হয়েছে মাশাআল্লাহ। আমি সহ 140 জন, সবার প্রতি সালাম, ভালোবাসা। সে সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রাখছেন এবং সারাদিন নানা কর্ম ব্যবস্থার পরেও আজকে এই রাত 10টা বাজে বাংলাদেশ সময় আমরা মিটিংয়ে যুক্ত হতে পেরেছি, সবাই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ফাইজুল ভাইকে আমার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ভালো লাগে, ভালোবাসার মানুষ আমাদের নয়ন ভাই, আমাদের ফাইজুল ভাই, মাশাআল্লাহ দুই ভাই মিলে প্রতি সোমবার একটি মিটিং আয়োজন করেন। এবং আজকের মিটিং এ মাশাআল্লাহ আপনি স্মরণ করে দিয়েছেন গত 22 তারিখ 23 তারিখ আমরা কক্সবাজারে ছিলাম। সেই কিছু স্মৃতি আপনি দেখাইছেন মাশাআল্লাহ, এটা স্মৃতি হয়ে থাকবে আশা করি। যারা আমরা বিশেষ করে স্টার এজেন্ট, স্টার ওবেস, স্টার ডায়মন্ড ছিলাম, আমরা ডাইনামিক টিমে সবাই অনেক মজা করেছি আমরা গত 2 দিন। এবং সেই সাথে আমাদের একজন লিডার গোলাম মাওলা এসডি বাংলাদেশ থেকে কোরআন করেছেন, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ছিল সুর। কিন্তু দুঃখের বিষয় যে একটু হয়তো নেটের প্রবলেমের কারণে কিছু কিছু কেটে গেছে। আমার আফসোস লেগেছে, এত সুন্দর তেলাওয়াত শুনতে পারলাম আমরা সব, হয়তো কিছু 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 মাঝখানে শুনি নাই। দোয়া রইল ওনার প্রতি যে উনি যে সুন্দরভাবে তেলাওয়াত করেছে আর সুন্দর যেন সুমধুর করে তেলাওয়াত করতে পারেন। এবং আজকের মিটিংটা এই কোরআন তেলাওয়াত উসিলায় যেন আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। তো আজকে সুন্দর একটা টপিক আছে, আমরা জানি যে প্রোডাক্ট নলেজ। আমরা আসলে যারা ডিএক্সএন সিস্টেমে আছি, আমরা যদি বলি যে যুদ্ধক্ষেত্রে গেলে আমাদের প্রথম হয় ট্রেনিং, ঠিক আছে, মানে আমাদের অস্ত্রের ট্রেনিং জানতে হয়। তো আমাদের ডিএক্সএন সিস্টেমে আমাদের যে মাশাআল্লাহ আমাদের যে গর্জিয়াস সুপিরিয়র প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের গুণাগুণ আছে কিন্তু প্রতিটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা যারা আছি এখানে আসলে কি বলবো, আল্লাহ প্রদত্ত একটা খাবার মাশরুম, সেই মাশরুম অ্যালোভেরা এবং বিভিন্ন আইটেম আমাদের আছে। আমরা ডিএক্সএন এসে যদি আমরা প্রোডাক্ট নলেজ না জানি তাহলে কিন্তু আমরা এখানে পিছিয়ে থাকবো। যে যত বেশি প্রোডাক্ট নলেজ আছে সে তত সে আগায় যাচ্ছে, মানে তার লিডারকে টিমকে সাপোর্ট দিচ্ছে, নিজে নিজে প্রশিক্ষিত হচ্ছে এবং অনেকে সুযোগ করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আজকে আশা করবো যে সবাই খাতা কলম নেন, নিয়ে নোট করেন যে কোন প্রোডাক্ট কি কাজে লাগে। দুইজন লিডার আছে গর্জিয়াস আলহামদুলিল্লাহ, ওনারা কথা বলবে, কারণ এখানে যারা ডায়মন্ড অ্যাবভ আছে তারা কিন্তু এইগুলা মানে শিখে, অনেকে শেখানোর মাধ্যমে আজকে ডায়মন্ড হয়েছে, ডায়মন্ড অ্যাবভ আছেন। তো আশা করি যে আমরা হয়তো মানুষ ভুলে যাই কোন প্রোডাক্ট কি কাজে লাগে, হয়তো অনেক সময় আমরা মনে রাখতে পারি না। তো এইসব মিটিং থেকে আমরা শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমার বিজনেস কে গ্রো করবো। তো আমি আর কথা বাড়াবো না, আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবেন ইনশাআল্লাহ এবং মিটিংটা উপভোগ করবেন এবং আপনার যে কিছু ত্রুটি আছে কোন প্রোডাক্ট কি কাজে লাগে সেটা আপনি পূরণ করবেন। ধন্যবাদ ফাইজুল ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার একটা স্পেস দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। আমি জানি না আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন, আমি কিন্তু খুবই চমৎকার ভাবে প্রস্তুতি নিয়েছি খাতা এবং ডায়েরি নিয়ে। তো স্যার যেটা বলেছেন, যুদ্ধক্ষেত্রে আপনাকে যেতে হলে আপনাকে কিন্তু অস্ত্র দরকার, সেই অস্ত্রটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট। সো আমরা সবাই এখানে সাকসেস হওয়ার জন্য এসেছি, আমরা প্রত্যেকেই স্বপ্নবাদ, এক বুক স্বপ্ন নিয়ে আমরা সবাই ডিএক্সএন এ পাড়ি দিয়েছি। সবাই চাকরির পাশাপাশি এবং বিজনেসের পাশাপাশি স্বল্প পুঁজি নিয়ে এই বিজনেসটাকে আমরা গ্রোয়িং করার জন্য, আমার নিজেদের সাস্টেনেবল একটা ইনকাম করার জন্য আমরা সবাই এখানে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ সবাই আজকের মিটিংটা উপকৃত হব। আমাদের যে দুইজন গর্জিয়াস লিডার, আবারও বলি, আমাদের মোহাম্মদ গোলাম মাওলা লিডার বাংলাদেশ থেকে খুবই চমৎকার বিজনেস করতেছেন বাংলাদেশে, আলহামদুলিল্লাহ স্টার ডায়মন্ড পজিশনে আছেন। মেবি রিসেন্টলি আরেকটা পজিশন তিনি অর্জন করবেন, স্যারের জন্য দোয়া রইল। এবং আরেকজন লিডার আছেন আমাদের গর্জিয়াস লিডার নয়ন ভাই, সৌদি আরব থেকে, তিনিও বাংলাদেশি, বর্তমানে প্রবাসে আছেন। সো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের গর্জিয়াস লিডার গোলাম মাওলা লিডার। লিডার আপনি কোহোস্টে আছেন, আপনার পরিস্থিতি অনুকূল থাকলে প্লিজ আপনি শুরু করবেন আপনার পরিচয় দিয়ে। জি, আসসালামু আলাইকুম। ফাইজুল ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, এখন একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি গাড়িতে আছি, জার্নিতে, গাজীপুর থেকে জার্নিতে ছিলাম। জি স্যার। এই জন্য হয়তো কোরআন তেলাওয়াত এই রাস্তায় বসে করেছি, কিন্তু কিছু কিছু মনে হয় কেটে গেছে। জি যাই স্যার। হোক, মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে এত সুন্দর একটা প্রোগ্রাম সাজিয়েছেন। আমাদের ফাইজুল করিম ভাই, দেশ বিদেশ থেকে যারাই অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফার্স্টে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমি একজন সহকারী কমিশনার, র্যাবের সহকারী কমিশনার আমি। যাই হোক, এর পাশাপাশি থেকে আমি এই বিজনেসটাকে বেছে নিয়েছি অল্প কিছুদিন আগে। হয়তোবা যেদিন আল্লাহর রিজিক আমাকে এখানে লিখেছেন সেদিন থেকে আমি এই ডিএক্সএন এর সন্ধান পেয়েছি এবং এখানে অংশগ্রহণ করছি। আফসোস করি যে অনেক সময় যদি আরো 5 বছর আগে এই সন্ধান পেতাম, আরো পজিশন অর্জন করতে পারতাম। আবার বুঝলেন না, এটা ভুল। যেদিন থেকে আল্লাহ পাক আমার রিজিক এখানে বরাদ্দ করেছেন সেদিন আমি এখানে সন্ধান পেয়েছি এবং এখানে কাজ শুরু করেছি। তা আমি 22 সালের নভেম্বর মাসের 21 তারিখে এখানে জয়েন করেছি। 3 মাসে আমি স্টার এজেন্ট পজিশন অর্জন করেছি। 7 মাসের সময় স্টার রুবি অর্জন করেছি। 16 মাস রানিয়ে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সবার দোয়া এবং হয়তোবা আরো 2-1 মাসের মধ্যে আর একটা পজিশন চেঞ্জ হবে আপনাদের দোয়ায়। যাকে এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এই আমরা ডিএক্সএল যারা জয়েন করেছি, যে ভাই একটু আগে বলে গেছেন যে আমি যখন যুদ্ধে যাব, যদি আমার হাতিয়ার না থাকে তাহলে আমি কি দিয়ে যুদ্ধ করবো? ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে, আমরা যারা ডিএক্সএন এর সদস্য আছি, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে, নলেজ না থাকে, তাহলে আমি পাবলিককে কি দিয়ে বুঝাবো, মেম্বারকে কি দিয়ে বুঝাবো, আমার কনজিউমারকে আমি কিভাবে বুঝাবো যে আমার এই প্রোডাক্টটায় এই উপকার আছে? আমি বলবো যে যেখান থেকে অনুষ্ঠানটা শুনতেছেন, মিটিং অংশগ্রহণ করেছেন, আশা করি সবার হাতে নোটবুক কলম আছে। কিছু কিছু জিনিস নোট করে রাখবেন, কেন সব কথা মাথায় ধরে রাখা সম্ভব হয় না। আর বিশেষ করে এখন আমাদের বয়স হয়ে গেছে, আমরা মোটি এটা ব্রেনে ধরে রাখতে পারি না। তারপরও যতটুক আল্লাহর রহমতে রাখতে পারি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি চেষ্টা করি সব সময়ের জন্য আমার আপলাইন লিডার যারা আছে তারা একটা কথা বললে ওইটাকে আমি ডায়েরিতে নোট করে রাখি। কেন সব কথা যে আমি মনে রাখতে পারবো এটা ঠিক না, ধরে রাখতে পারবো না। যার কারণে আমি নোট করে রাখি। তাই সবাই নোট করে রাখবেন। যে লিডার যখনই কথা বলবে না কেন, মিটিং এ যখন আপনি অংশগ্রহণ করবেন, তখন আপনি হাতে কলমের শিক্ষা আর চোখে দেখে শিক্ষা আকাশ পাতাল ডিফারেন্স। আপনি যেটা হাতে কলমে করবেন সেটা আপনার ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে ওটা গেঁথে যায়, ওটা আপনি সহজে ভুলবেন না। আর আপনি নজরে দেখে স্কেচ করে যে কাজটা করবেন, ওইটা আপনি হয়তো কিছুক্ষণ রাখতে পারবেন ব্রেনে, তারপরে ওটাকে ধরে রাখতে পারবেন না। আমাদের ফোর্সের ভিতরে একটা কথা আছে, এবং আমি 42 বছর 7 মাস চাকরি করতেছি। আলহামদুলিল্লাহ, সুস্থ শরীরে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সুস্থ শরীর থেকে যে এই পর্যন্ত আমি চাকরিটা পার করে এসেছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপরও যে আমি 42 বছর চাকরি করার পরে আমাকে ডিপার্টমেন্ট যে সুযোগ দিতে পারে নাই, এই 16 মাসের ডিএক্সএন তার থেকে আমাকে অনেক সুযোগ করে দিয়েছে, অনেক সুযোগ করে দিয়েছে। কেননা আমি স্টার রুবি অবস্থায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্যুর করে এসেছি কোম্পানির ইনভাইটেশনে। আলহামদুলিল্লাহ, ওখানে আমরা সাইবার ভ্যালিতে 5,000 ঊর্ধ্বের লোক ওখানে সমবেত হয়েছিলাম। তার ভিতরে আমাদের বাংলাদেশি বাঙালি ছিলাম আমরা 2,000। বিভিন্ন দেশের 105টা প্লাস কান্ট্রি থেকে লোক আসছিল, তাদের সঙ্গে ওখানে সমবেত হতে পেরে এত ভালো লেগেছে তা আমি বলতে পারি না।
যে আজকে আমি যদি ডিএক্সএন না আসতাম, ডিএক্সএন আমার জন্ম না হতো, তাহলে বা হয়তো এইসব লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হতো না, এই সাইবার ভ্যালিতে আসা হতো না, কুয়ালালামপুরে টাইম স্কোয়ারে আমি ডিএক্সএন অফিসে যেতাম না। বিভিন্ন জায়গায় আমরা যেখানে ট্যুর করাইছে কোম্পানি, আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, পেনাঙ্গে নিয়ে গেছে, এগুলো দেখে এসেছি। যাই হোক, এটা আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি যে ডিএক্সএন আমাকে যে সুযোগ সুবিধা দিয়েছে, ডিএক্সএন করব। এখন আমি সেই ডিএক্সএন সম্পর্কে আমার যদি কিছুটা জ্ঞান না থাকে, তাহলে তো আমি ডিএক্সএন এর জন্য ফিট না, এবং এটা আমার জন্য ব্যর্থতা। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের কিছুটা হলেও 100% যদি আমি নাও জানি, 50% আমাকে জানতে হবে। প্রোডাক্ট নলেজ যদি আমার না থাকে, তাহলে তো আমি আরেকজন নতুন মেম্বারকে বা একজন কনজিউমারকে আমি বোঝাইতে পারবো না। এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের কিছু কিছু নলেজ থাকতে হবে অবশ্যই। যেমন আমাদের মাদার প্রোডাক্ট আরজিজিএল, এটা কি কাজ করে, এই জিনিসটা যদি আমি না জানি, আমার বর্তমানে আমাদের যে পরিস্থিতি, দেশের জলবায়ুর যে পরিস্থিতি, আমাদের আবহাওয়ার যে পরিস্থিতি, আমাদের শরীর তো টক্সিন ভরে গেছে। আর এই যে গরমের মধ্যে কি একটা পরিবেশে আমরা বসবাস করতেছি, এটা আল্লাহর অশেষ রহমতে। এই যে টক্সিন বের করার জন্য আমাদের যে আরজিএল মাদার প্রোডাক্টটা, এটা খুবই কার্যকারী, এবং এর গুণাগুণ শেষ করা যাবে না। দূর থেকে দেখেছি যে গ্যানোডার্মা মাশরুম দিয়া, রেড মাশরুম দিয়া এটা তৈরি করে। আর ফার্মে যে এটা দেখে আসলাম মালয়েশিয়াতে, নিজে হাতে ধরে যেখানে এটাকে উদ্ভিদ করতেছে, জন্ম দিচ্ছে, সেখানে ফার্মের ভিতরে ঢুকে হাতে নিয়ে দেখে আসলাম। আসলে একটা মাশরুমটা যে এত ভালো স্বাস্থ্যের জন্য, সেটা বলা বাহুল্য। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরেই এই মাশরুম মিশ্রণ আছে। আপনার আরজিজিএল বলেন, এই তারপর স্পাইরুলিনা, তারপর আপনার পেস্ট, সাবান, প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে রেড মাশরুম মিশ্রণ আছে। আপনার পেস্টটা যেমন, আপনার ঘরে যদি একটা পেস্ট থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ঘরে একজন ছোট ডক্টর আছে। এটাকে নাম দেওয়া হয়েছে মিনি ডক্টর। সে 20 থেকে 25টা কাজ করে। আপনার হাত কেটে গেছে হঠাৎ করে, কোথাও কিছু নেই, ডাক্তার নেই, আপনি একটু পেস্ট লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং জোড়া লেগে গেছে। বিষ ব্যথা কিছু অনুভব করতে পারবেন না, করবেন না। তারপরে পুড়ে গেছে, একটু পেস্ট বের করে লাগাই দেন, জ্বালা পোড়ার যন্ত্রণা কিছু অনুভব করবেন না। পেট ব্যথা করতেছে, একটু পেস্ট পানির সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেন, আপনার দেখবেন যে 1 থেকে 2 মিনিট। এটা আমি বাস্তব পরীক্ষিত। আমার বাসায় যে একটা পরিস্থিতি ছিল, আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহ তাআলার দরবারে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি যখন র্যাবে ঢাকাতে খিলগাঁও ক্যাম্পে, তখন আমার অবস্থান, ওখানে আমি কর্মরত থাকা অবস্থায় আমার ওয়াইফের একটা দাঁত তুলছিল 13 সালে। সেই ডেন্টাল দিয়ে একটা দাঁত তুলছিল, ডেন্টাল কলেজের প্রফেসরকে দিয়ে। ওই একটা দাঁত তোলার পরে তার নার্ভের সমস্যা হয়ে গেল। সে এত জ্বালা যন্ত্রণা ভোগ করছে, 10টা বছর পর্যন্ত সে ভাত খেতে পারেনি। আর ঢাকাতে এমন কোনো ডক্টর নেই যে আমি সেখানে তাকে নিয়ে না গেছি। তার পিছনে মিনিমাম 30 লক্ষ টাকা গেছে। আমার চাকরির বেতনের টাকাটা আমি তার পিছনে শেষ করেছি, কিন্তু কোথাও কোনো ফয়সালা আসেনি। যেখানে শুনছি যে একজন ভালো ডাক্তার আছে, সেখানে গেছি, যে কোনো স্কোয়ারে, অ্যাপোলোতে, পপুলারে, প্রত্যেকটা হসপিটাল আমি ঘুরছি, এমনকি চেন্নাই পর্যন্ত ঘুরে আসছি, কিন্তু কোনো কাজে আসেনি। যেদিন থেকে তাকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্ট সেবন করাচ্ছি, এখন তার জন্য আমি ফার্মেসির থেকে কোনো ঔষধ আমার কিনতে হয় না এবং কিনি না। ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে সে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ এখন আরোগ্যতা লাভ করছে। তাই ডিএক্সএন প্রোডাক্টের যে কি গুণাগুণ, আমাদের কডিসেপ ট্যাবলেটটা কিডনির জন্য যে এত ভালো কাজ করে,
তা বলা বাহুল্য উনি এরকম অ্যান্টিবায়োটিক খেতে 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 ওনার কিডনিতে এফেক্ট করছে। তারপর দেখলাম যে এখন কি করা, আনোয়ার খানে নিয়ে গেছি আপনার ইয়াতে ধানমন্ডিতে। ওখানে 12,000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইয়া তারপর ওখান থেকে 56,000 টাকার ওষুধ দিছে, 2 মাসের ওষুধ দিছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। একদিন আমাদের অফিসে এই ব্যাপারটা নিয়ে আলাপ করলাম, কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, 2টা কিডনি, এই শুধু ব্যথার ওষুধ খেয়ে। তখন কিছু কিছু সিনিয়র লিডার আমাদের কেমিস্ট জাহাঙ্গীর ভাই ছিলেন, আর অন্য অন্য লিডাররা ছিলেন, হাসপাতালে সাগর ভাই ছিলেন। তোমরা আমাকে বললো যে ভাই আপনি কডিসেপটা কন্টিনিউ করেন, কডিসেপ ট্যাবলেটটা ভাবির জন্য কন্টিনিউ করেন, দেখবেন যে ইনশাল্লাহ এটা কিডনির জন্য এত দ্রুত কাজ করে এবং এত ভালো কাজ করে তা বলা বাহুল্য। আসলেই ওই দিন থেকে আমি 4টা করে ট্যাবলেট ওনাকে সেবন করানো শুরু করলাম, সকালে 4টা, রাতে 4টা। আলহামদুলিল্লাহ সে এই পারপাসে যে এখন কত সুস্থতা অর্জন করছে সেটা ভাষায় বুঝাইতে পারবো না। যে কিডনির জন্য যে কডিসেপটা এত ভালো কাজ করে এবং ব্ল্যাক কফিটা সঙ্গে দিচ্ছি আমি তাকে 4টা পাউডার আরজিজিএল, এসপাইরুনের সিরিয়াল, লাইনস্প্যান পাউডার, লাইনস্প্যান ট্যাবলেট এবং কডিসেপ ট্যাবলেট, এই 4টা আইটেম কন্টিনিউ করতেছি এবং এটা আমি নিজেও খেতে যাচ্ছি প্রতিনিয়ত। আর আমার ফ্যামিলিতে যে স্পেরুলিনা সিরিয়াল, তারপর আপনার আরজিজেল, এটা সবাইকে ইউজ করে, দুধের মধ্যে গোলাইয়ে সবাইকে খেতেছে। কেননা এর উপকারের কথা ভাষায় প্রকাশ করা যায় না, প্রত্যেকটা শিরা উপশিরা সে ঢুকতেছে এবং আমাদের শরীরের টক্সিনটা বের করে ডিটক্সিন করতেছে। এখানে যে আমরা কত ভালো আছি ইসের মাশরুমটা খেয়ে, আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে 10টা খাবার বানিয়ে রাখছেন। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় 10টা খাবার ছিলেন। উনি যখন মেরাজে গিয়েছেন তখন ওখানে যে সর্বপ্রথম তাকে এই মাশরুম দিয়ে তাকে রিসেপশন করা হয় এবং এই 10টা প্রিয় খাবারের ভিতরে 1 নম্বর হয়েছে মাশরুম। আমরা হয়তো অনেকে অনেক সময় আগে এটা বুঝতাম না যে মাশরুমের কি আসলে এত গুণাগুণ। অনেকে বলতো যেটা ব্যাঙের ছাতা, আমরা এই ছোটকালে বলছি যেটা ব্যাঙের ছাতা। ওই মরা গাছে, যেখানে মরা গাছ আছে ওখান থেকে গোড়ার থেকে ব্যাঙের ছাতা গজায় উঠছে, ওটা আমরা হাত দিয়ে ভেঙে ফেলছি, কিন্তু আসলে তো এটা সেই মাশরুম না। এই যে মালয়েশিয়াতে যে দেখে আসলাম আমরা দেখলাম রেড মাশরুম, যেটা পিসিডিয়াম রেড মাশরুম, এটা হচ্ছে সেই মাশরুম। আর এই মাশরুমের উপকারিতা, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। 1 কেজি মাশরুমের দাম হচ্ছে 80,000 টাকা। তো কয়জনে এটা সেবন করতে পারি বা কয়জনের কেনা এটা সমর্থ আছে? তার প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ আমাদের থাকতে হবে যে আমার কোন প্রোডাক্টটা কোন কাজ করতেছে। এবং আমি যখন একজন, অনেকে জিজ্ঞাসা করে স্যার আমার তো পেটের সমস্যা, এখন কি দেওয়া যায়? আমরা না জানি, যদি আমার এই নলেজটা না থাকে, এখন ওই লোকটাকে কি আমি আরজিজিএল দিব না মোরেঞ্জি জুস দিব, কোনটা দিব, না স্পাইরুলিনা সিরিয়াল দেবো না স্পাইরুলিনা ট্যাবলেট দিব? কারণ এই নলেজটাই যদি আমার না থাকে, না তাকে একটা সাবান দেবো যে সাবান খেয়ে, সাবান খেয়ে এটা ভালো হবে। এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের উপরই আমাদের নলেজ থাকা দরকার। এবং আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ না করেন তাহলে আপনার এই নলেজটা আসবে না। প্রোডাক্ট নলেজটা এত সুন্দর একটা টপিক রাখছেন ফজল ভাই, এই সুন্দর একটা টপিক। প্রোডাক্ট নলেজ প্রত্যেকটা ব্যক্তিকেই থাকতে হবে এবং এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আমরা ডিএক্সএন করতেছি। ইনশাল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যাব এবং ডিএক্সএন নিয়ে সারা বিশ্বে একটা জয় জয়কার ধ্বনি উঠবে। দেখবেন 6টা মাস আমাদের ডক্টর লিম আসতেছেন নভেম্বর মাসে আমাদের বাংলাদেশে, এবং এখানে
মিরপুর ইনডোর স্টেডিয়ামে 7,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হবে এখানে। তো আমাদের যখন ওই ইয়েটা আমাদের ফ্যাক্টরি যখন উদ্বোধন হবে, উদ্বোধন করতে আসবেন স্যারে, তখন এখানে যারা আমরা ডায়মন্ড আছি বা যে যে পজিশনেই আছেন না কেন, পরবর্তী পজিশন নেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং যাতে ডক্টর লিমের হাত থেকে আপনি সেলিব্রিটি হতে পারেন এবং ওনার হাত থেকে যাতে সেলিব্রেশন নিতে পারেন, সেই লক্ষ্যে সবাই কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, এই বলে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় গেট লিডার। সময় স্বল্পতার কারণে আমাদেরকে যেটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার কিছু টপিক বা কিছু ইনফরমেশন আমাদেরকে শেয়ার করেছেন স্যার। আজকে যেহেতু অনেক ব্যস্ত, অন দা ওয়েতে আছে, স্যারের আশা ছিল আজকের মিটিংটা, ফুল মিটিংটা স্যার আমাদেরকে উপহার দিবেন। তো স্যারের সময় স্বল্পতার কারণে আজকে আপনাদের সাথে থাকতে পারেন। ইনশাআল্লাহ আমরা আরো একদিন স্যারকে নিয়ে আমাদের এই মিটিংটা সাজাবো। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার জার্নি শুভ হোক। এটা হচ্ছে ডিএক্সএন এর ভালোবাসা। হেড অফিসে গিয়েছিলাম শনিবার, স্যারকে পেয়েছি। স্যারকে রিকোয়েস্ট করার সাথে সাথে স্যার কিন্তু না করে নাই, বলছে ফাইজুল ভাই আমি আপনাকে সময় দিব ইনশাআল্লাহ। তো স্যার কথা রেখেছেন। ডিএক্সএন হচ্ছে ওয়ান আমব্রেলা, আমরা সবাই একই আমব্রেলার নিচে আছি ইনশাআল্লাহ। যে যেখানে থাকি না কেন আমরা, ভাই স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ, স্ক্রিন শেয়ার কেউ করবেন না। স্ক্রিন শেয়ার করা ভালো না, কারণ হচ্ছে এখানে আমরা স্ক্রিন শেয়ার করব, যারা মিটিং স্পিকার আছেন তারা স্ক্রিন শেয়ার করবে। আপনি প্লিজ স্ক্রিনটা অফ করে দেন প্রিয় ভাই, স্ক্রিন শেয়ার করেছেন স্ক্রিনটা অফ করে দেন, ধন্যবাদ আপনাকে। জি, আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমিও চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে আছি ইনশাআল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে নিজের পজিশনটা অর্জন করার চেষ্টা করছি, ট্রাই করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমরা সবাই এখান থেকে সাকসেস হবো। স্যার যে কথাটা বলেছেন, আমরা যে কোম্পানিতে জয়েন করেছি ডিএক্সএন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট, যে ফ্যামিলিতে কাজ করি, সেই ফ্যামিলির কর্ণধার যিনি দাতু ডক্টর লিম সিউজিন, তিনি বাংলাদেশে আসতেছেন। যেটা স্যার আমাদেরকে মেসেজ দিয়েছেন, তিনি বাংলাদেশে আসতেছেন। আমি আপনি কতটুকু রেডি আছি স্যারের সাথে দেখা করার জন্য? আমরা কি স্যারের সাথে দেখা করতে চাই? আমরা সবাই একটু কমেন্ট করি তো, আমরা কি আমাদের দাতু ডক্টর লিম সিউজিন স্যারের সাথে দেখা করতে চাই? আমরা কি আমাদের যে পজিশনটা আছে সেই পজিশনটাকে চেঞ্জ করে পরবর্তী পজিশনে যেতে চাই? ইনশাআল্লাহ আমরা অনেকেই কমেন্ট করেছি আমরা যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের এই মনের আশাকে পূর্ণ করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কাজ করার তৌফিক দান করুক। এই মুহূর্তে যাব আমাদের সেকেন্ড স্পিকার মোহাম্মদ নয়ন স্যার। স্যার একজন প্রবাসী, কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে আছেন এবং প্রতিনিয়ত আমাদেরকে প্রতি সোমবার সময় দিয়ে যাচ্ছেন। ওয়েলকাম স্যার আপনাকে, আপনি কোহোস্টে আছেন। পরিস্থিতি অনুকূল থাকলে স্যার আপনি শুরু করবেন আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 15 দিন পরে মনে হয় আজকে মিটিং এ আসছি আপনার সাথে। জি জি, আলহামদুলিল্লাহ। দেখলাম তো আপনারা সমুদ্র সৈকতে আনন্দ করতেছেন, আমরা এই সৌদি আরবে বসে বসে আসলে হিংসা হচ্ছে যে কোন দিন আপনাদের সাথে মিলে আবার আমরাও এনজয় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে এবং ধন্যবাদ আপনাকে আজকে একটা সুন্দর টপিক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের এই মিটিং এর সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে বলবো যে আসলেই আপনারা ভাগ্যবান যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারছেন এবং এখান থেকে কিছু শিখার একটা সুযোগ আমাদের লিডাররা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েও দেওয়ার চেষ্টা করতেছে। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং ফাইজুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই টপিক নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। এবং আমাদের ওপেনিং স্পেসে যিনি কথা বলেছেন সাংবাদিক লিয়াকত স্যার, উনি আমাদেরকে
প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন এই ডিএক্সএন সিস্টেমে আলোচনা করা এবং কি অন্যকে শেখানোর জন্য এই জুম লিঙ্কটা দিয়ে উনি কিন্তু প্রচুর পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করতেছেন। ধন্যবাদ লিয়াকত ভাই আপনাকে। এবং আমাদের কোরআন তালাত থেকে ধরে আজকে কিন্তু প্রধান স্পিকার হিসেবে যিনি ছিলেন, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে আজকে ওনাকে আপনারা চিনছেন, আমিও আজকেই ওনাকে চিনেছি। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা স্যারকে। উনি ওনার জায়গা থেকে কিছু কথা বলে গেছেন যে উনি মালয়েশিয়া ফ্যাক্টরি ভিজিট করেছেন এবং আমাদের ডিএক্সএন প্রোডাক্টের নলেজ যদি না থাকে তাহলে আমরা বিজনেস কিভাবে করব, এবং বাস্তবে উনি ওনার প্রোডাক্টের বেনিফিটটা ওনার ওয়াইফরে দিয়ে উনি দেখিয়েছেন। আমি এখানে নোট করেছি যে কেন এই প্রোডাক্টটা আমাদের দরকার। আলহামদুলিল্লাহ, আমি দুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি না হলে পৃথিবী সৃষ্টি না হইতো। এবং আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খোকন স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা টিম তৈরি করার জন্য, এবং কি আমার আপলাইন লিডার শহীদুল ইসলাম স্যারকে যে কুয়েত থেকে আমাকে ইনভাইট করে ডিএক্সএন সিস্টেমের দাওয়াত দিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আমার আরেকজন গর্জিয়াস লিডার আফাজউদ্দিন স্যার, যিনি আমাকে খাতা কলমে হাতে ধরে ধরে ডিএক্সএন কিভাবে করব শিখিয়েছেন। আসলে এটা একটা ভালোবাসার প্ল্যাটফর্ম, এইখান থেকে আমরা শিখবো। আর যদি না শিখি তাহলে অন্যকে শিখাতে পারবো না। কারণ যে কোনো একটা জিনিসের আমাদের কাছে যদি কোনো দিক না থাকে তাহলে যে কোনো একটা লোক আমাদেরকে প্রশ্ন করলে আমরা প্রশ্নের উত্তর দিতে না পারলে একবার দুইবার তিনবার এরপরের থেকে আমরা আর কাউকে প্রশ্ন করতেও যাব না, কোনো কিছু দাওয়াত দিতেও যাব না। তবে আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন অক্লান্ত পরিশ্রম করে উনি কিন্তু 10 বছর রিসার্চ করে আমাদেরকে এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা দিয়েছেন। আমরা ডিএক্সএন এ আসার পরে কিন্তু এই প্রোডাক্ট গুলা পেয়ে গেছি, কিন্তু আমাদেরকে কি বলছেন যে আমরা যেন এই প্রোডাক্টটা কনজিউম করি এবং কি ভালো লাগাটা অন্যের সাথে শেয়ার করি। খারাপ লাগলে আমাকে কিন্তু বলতে বলে নাই। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট এই পর্যন্ত আমি 3.5 বছর ডিএক্সএন সিস্টেমের সাথে আছি। এই 3.5 বছরে আমি দেখেছি প্রত্যেকটা মানুষই কম আর বেশি বলছে যে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি এবং এই প্রোডাক্টের উপকারিতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার মানে আমরা একটা রাইট কনসেপ্ট এবং কি হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি। আলহামদুলিল্লাহ, উপস্থিত আমাদের এখানে অনেক আইডল আইকন এবং কি আমাদেরকে প্রতিনিয়ত যারা ট্রেনিং দেয় এরকম লিডাররা উপস্থিত আছেন এখানে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে শুনছেন। ভুল ত্রুটি হতে পারে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন কোন জায়গায় ভুল হয়। জিনিসগুলো যদি আমাদেরকে একটু রিমাইন্ডার দেন তাহলে আমরা হয়তো পরবর্তী স্টেপে কথা বলার জন্য ওইগুলাকে আমরা মাথায় সেট করবো ইনশাআল্লাহ। আজকের টপিকটা আমাদের ফাইজুল স্যার রেখেছেন ডিএক্সএন প্রোডাক্ট নলেজ এবং বেনিফিট, কোন প্রোডাক্টে কি কাজ করে। দেখেন আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন উনি কিন্তু একজন হাই গ্রাজুয়েট পারসন এবং উনি জঙ্গলে জঙ্গলে ঘুরে এই রেড গ্যানোডার্মা মাশরুম গুলোকে বাছাই করছেন। কত 36,000 মাশরুমের ভিতরে উনি মাত্র 2,000 মাশরুম পেয়েছেন যেই মাশরুম গুলা খাওয়ার উপযোগী। 38,000 মাশরুমের মধ্যে 2,000 পেয়েছেন এবং 36,000 বিষাক্ত। আমরা অনেকের চিন্তা হচ্ছে যে মাশরুম আমরা কেন খাবো, ব্যাঙের সাথে তো আমাদের ঘরের আশেপাশেই আছে, কিন্তু ওই মাশরুমে যদি আপনি হাত দেন এমন আছে আপনার হাতে ইনফেকশন তৈরি হইতে পারে, বিষাক্ত মাশরুম গুলো হইতে পারে। তো সেজন্য আমাদের ফাউন্ডার এই 2,000-এর মধ্যে পাইছে 1800 সবজি, যেটা ভেজিটেবল বিভিন্ন রেস্টুরেন্টে বা এখানে সেখানে আমরা কিনতে পাই। 200 মেডিসিন ভ্যালুওয়ালা মাশরুম আছে, যে 200 থেকে হাই মেডিসিন ভ্যালু আছে মাত্র 6টা মাশরুমের ভিতরে। যে 6টা মাশরুমের ভিতরে আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন মেডিসিন ভ্যালু পেয়েছেন, যেগুলা আমাদের শরীরের জন্য উপকারী। সেই মেডিসিন ওলা যে মাশরুম গুলা, সেই মাশরুমটাকে টিস্যু কালচার বা কলব সিস্টেমে একটা মাশরুমে তৈরি করছেন, যেটা হচ্ছে রেড গ্যানোডার্মা মাশরুম। কারণ আমাদের 70% প্রোডাক্ট হচ্ছে রেড গ্যানোডার্মা মাশরুম নিয়ে। সেজন্য আমাদের জানা দরকার যে এই রেড গ্যানোডার্মা মাশরুমটা আমরা কেন খাবো। এই গ্যানোডার্মা মাশরুমটা যদি আমরা খাই আমাদের শরীর থেকে 400 রোগ প্রতিরোধ ক্ষমতাকারী এই মাশরুম, যেটা আমাদের শরীরে কোনো রোগকে স্থায়ী করতে দিবে না। আমরা যারা রেড গ্যানোডার্মা মাশরুম সেবন করব তারা অন্তত পক্ষে 4 সপ্তাহ আমরা ধৈর্য ধরে এটাকে
সেবন করতে হবে, এবং এই 4 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহ আমরা প্রথমে 1 স্পুন করে রেড গ্যানোডার্মা মাশরুম অথবা আরজিজিএল আমাদের দেশে পাউডার আছে, সৌদি আরবে মিডল ইস্ট কান্ট্রিতেও মাশরুম পাউডার আছে, এবং কি আরজিজিএল কিন্তু ক্যাপসুলও আছে। আপনি যদি প্রথম 1 সপ্তাহ সকালে একটা আরজি একটা জিএল, রাত্রে একটা আরজি একটা জিএল নেন, পরের সপ্তাহে ডাবল করবেন। আবার স্পুন দিয়ে পাউডার যদি নেন, আপনি এই সপ্তাহে 1 স্পুন করে নিয়েছেন, পরের সপ্তাহে ডাবল করবেন, কারণ আপনার শরীরটাকে স্ক্যানিং করবে, এই শরীরটার থেকে বিষাক্ত জিনিসগুলা বাইর করবে, এবং পঞ্চম ষষ্ঠ সপ্তাহ থেকে আপনি কিন্তু রেড গ্যানোডার্মা মাশরুমের উপকারিতাটা আপনার শরীরের ভিতরে একটু একটু করে বুঝতে পারবেন। আমি কোন কোন প্রোডাক্ট গুলা কোন কোন কাজে ব্যবহার করলে আপনি উপকার পাবেন সেগুলা নিয়ে আমি কিছু দিক নির্দেশনা দেবো আপনাদেরকে, কারণ আমি কিন্তু ডাক্তার না, আর আমাদের এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কিন্তু কোনো মেডিসিন নয়, কারণ মেডিসিন হচ্ছে ড্রাগ, আর ড্রাগ শব্দের অর্থটা হচ্ছে যে এইখানে আপনাকে ভালো করবে যতটুকু, ক্ষতিও করতে পারে এতটুকু বা এর থেকে বেশি। আর রেড গ্যানোডার্মা মাশরুম হচ্ছে কিং অফ দ্য হার্ব, এই হার্বাল জগতের রাজা। এই মাশরুম আপনি যদি ফুল একটা ডাব্বা একবারে ওগুলো খান, আপনার কোনো সাইড এফেক্ট হবে না, কারণ এখানে বলা হচ্ছে যে খাবারের ভিতরে মেডিসিন ভ্যালু। আমাদের এটা কিন্তু একটা খাবার, ফুড সাপ্লিমেন্ট। এই ফুড সাপ্লিমেন্টটা খেয়ে যদি আমরা সুস্থ থাকতে পারি, তাহলে আমরা মেডিসিন কেন নেব? আমাদের আশেপাশে ডায়াবেটিস রোগীর অভাব নাই। ডায়াবেটিস কিন্তু কোনোদিন ভালো হয় না, আর ডায়াবেটিস প্রত্যেকটা মানুষের শরীরে আছে। এটা যখন মাত্রায় কমে যায় বা মানে বেড়ে যায়, তখনই কিন্তু রোগে পরিণত হয়। তো সেই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আরজিজিএল এবং স্পাইরুলিনা এবং কি ব্ল্যাক কফি, এই 3টা প্রোডাক্ট, মাশরুম পাউডার, স্পাইরুলিনা এবং ব্ল্যাক কফি, এই 3টা প্রোডাক্ট যদি আপনি কন্টিনিউ করেন 6 মাস, আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমি নয়, ডাক্তার আপনাকে বলে দিবে যে এই কি অবস্থা। আমরা জানি যে একটা ডাক্তারের কাছে যখন একটা ডায়াবেটিসের রোগী যায়, ওনাকে কিন্তু অনেক খাবার দাবারের ভিতরে নিষেধাজ্ঞা করে, তারপরে ওনাকে হাঁটার জন্য বলে, তারপরে ওনাকে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য বলে, এবং ওনাকে প্রথমে ট্যাবলেট দিয়ে শুরু করে আস্তে 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 ইনসুলিনের দিকে নিয়ে যায়। ঠিক আছে, কারণ ডায়াবেটিসের রোগী কিন্তু সহজে ভালো হয় না, খুব কম দেখেছি আমি ভালো হইতে। অথচ আমার একজন যে কলিংটা করোনার সময়, উনি করোনাতে আক্রান্ত হয়ে 2 মাস আইসিইউতে ভর্তি ছিল। আইসিইউ থেকে বাইরনের পরে ওনার যে অবস্থা ছিল, ওনার প্রেসারের সমস্যা, হার্টের সমস্যা, প্লাস ডায়াবেটিসের সমস্যা, এবং কি করোনার থেকে যখন উনি বাইর হয়েছে, এখন মানে খুব দুর্বল। এই ব্যক্তিটাকে আমি জাস্ট আমাদের আর মাশরুম পাউডার, স্পাইরুলিনা এবং কি আমাদের এই ব্ল্যাক কফি, 3টা প্রোডাক্ট ওনাকে দেই। উনি কিন্তু মাত্র 6 মাস এই প্রোডাক্ট গুলা ব্যবহার করার পরে, আমি নয়, ডাক্তার ওনাকে প্রেসারের ট্যাবলেট বাদ দিয়ে দিছে, ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিছে, বলছে যে এখন একটা করে ট্যাবলেট নিতে, ডায়াবেটিসের একটা করে ট্যাবলেট নিতে। উনি কিন্তু টোটালি বাদ দিয়ে দিছে, মানে এটা ওনার কনফিডেন্স, আমার না। উনি টোটালি বাদ দিয়ে দিছে। ডাক্তার একটা ট্যাবলেট করে নিতে বলছিল, উনি ওই একটা ট্যাবলেটও বাদ দিয়ে দিছে। তাই চিন্তা করেন যে একটা মানুষ যদি 6 মাস এই প্রোডাক্টটা সেবন করার পরে, আমি নয়, ডাক্তার নিজে পরীক্ষা করে বলে যে আপনার আর ডায়াবেটিসের ট্যাবলেট বা ইনসুলিন নেওয়া লাগবে না, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে, তার মানে বোঝাই যায় যে আমাদের প্রোডাক্টের কত হাই কোয়ালিটি এবং আসলে সত্যিকারই উপকারিতা আছে। এবং এখন পর্যন্ত উনি আর আরজিজিএল মাশরুম পাউডার নেয় না। ওনার বাড়ি লক্ষ্মীপুর, ইয়াতে আপনার নোয়াখালী। উনি কিন্তু এখন আর আরজিজিএল নেয় না, শুধু ব্ল্যাক কফি, আমাদের এই ব্ল্যাক কফিটা পান করে। দেখেন আজকে কিন্তু ওনার শরীরটা হেলদি লাইফস্টাইল যাপন করতেছে, মাত্র ডিএক্সএন এর একটা ব্ল্যাক কফি পান করে। তাহলে আমরা চাইলে এই প্রোডাক্ট গুলো কিন্তু, আমরা যে সিস্টেমে আসছি, এই সিস্টেমটাতে যদিও প্রথম অবস্থা আমাদের কাছে দাম মনে হবে, কিন্তু এইটা যখন আমরা একটা পজিশন আমরা যদি স্টার এজেন্টও হই, এই প্রোডাক্ট গুলা কিন্তু আমরা ফ্রিতে কনজিউম করতে পারি। আলহামদুলিল্লাহ, সেই সুযোগ আমাদেরকে হয়ে গেছে। সেজন্য আমরা সুস্থ থাকার জন্য এই রেড গ্যানোডার্মা মাশরুমের এই প্রোডাক্ট গুলা ব্যবহার করব। তারপরে আছেন আমাদের অনেক মানুষের যে প্রেসারের সমস্যা আছে, এই প্রেসারের সমস্যায় আমরা অনেক সমস্যায় ভুগি, যেমন মাইগ্রেনের ব্যথা ওঠে, তারপরে প্রেসারের সমস্যায় অনেক সময় লো প্রেসার হয়ে যায়, শরীর জিমজিম করে, তারপরে আবার হাই প্রেসার হয়ে যায়। এইখানেও আমরা যদি আমাদের যে লাইসম্যানটা আছে, লাইসম্যান এবং পাশাপাশি আমাদের ব্ল্যাক কফি, এই 2টা প্রোডাক্টও যদি আমরা কমপক্ষে সাথে আমরা আরজিজিএল বা মাশরুম পাউডার রাখলে আরো ভালো হয়। যদি বাজেটের দিক থেকে আমাদের কোনো সমস্যা থাকে, তাহলে অন্তত লাইসম্যান এবং ব্ল্যাক কফি, এই 2টা প্রোডাক্ট যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আমাদের প্রেসারটা নিয়ন্ত্রণে চলে আসবে।
প্রেশারটা লো থাকলেও মিডিয়ামে চলে আসবে, হাই থাকলেও মিডিয়ামে চলে আসবে, মাইগ্রেনের ব্যথার সমস্যাগুলো দূর হয়ে যাবে। কারণ আমাদের যে লাইসম্যানটা আছে, শরীরের যে রগ রসাতে চর্বি জমার কারণে আমাদের রক্ত চলাচল করতে পারে না, প্যারালাইসিস, স্ট্রোক যেগুলো বলেন না কেন, এগুলা কিন্তু এই রক্তের চর্বির কারণে হয়। এই রক্তের চর্বিটা কিন্তু আমাদের লাইসম্যানটা খুব তাড়াতাড়ি কাটে, তো সেজন্য লাইসম্যানটা আমাদের ব্যবহার করা দরকার। এরপরে আসেন গ্যাস্ট্রিক, অনেকের গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া করে, তারপরে আমরা দেখবেন যে চুনা পোড়া ঢেক ওঠে, তারপরে গ্যাস্ট্রিক থেকে আলসারে চলে গেছে, ভিতরে ইনফেকশন হয়ে গেছে। এইসব ধরনের মানুষের জন্য আমরা আমাদের যে মরিঞ্জি জুসটা আছে, মরিঞ্জি জুসটাকে বেশি প্রাধান্য দেব। কারণ মরিঞ্জি জুসটা আমাদের পেটের মধ্যে যত ধরনের ইনফেকশন আছে, এই ইনফেকশনটাকে মরিঞ্জি জুসটা ধ্বংস করে দিবে। সাথে আমরা স্পাইরুলিনা সিরিয়ালটা নিতে পারি, কারণ স্পাইরুলিনা সিরিয়ালটা আমার যে শরীরের ভিতরে ভিটামিনের ঘাটতিগুলো আছে, ওই ঘাটতিগুলো পূরণ করবে এবং আমাদের পেটের হজমির সমস্যা থেকে ধরে গ্যাস্ট্রিক আলসারের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমাদের দূর করে দিবে এই মরিঞ্জি জুসটা। এবং আপনার পায়খানার কষাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে মরিঞ্জি জুসের কারণে, কারণ মরিঞ্জি জুসের ভিতরে প্রায় 151টা রোগ প্রতিরোধ ক্ষমতাকারী একটা শক্তি আছে, যেটা আসলে আমরা চিনি না, দেখা হয়তো কিনি না। কিন্তু যদি আমরা এইসব জিনিসগুলো কিনে ব্যবহার করি, আমরা অনেক সময় চিন্তা হচ্ছে যে আরে অনেক টাকা চলে যাবে, বা আমি এত টাকা ইনভেস্ট করব, এই করব সেই করব, অথচ এই দেহটা যেদিন ঘুমিয়ে যাবে, যেদিন শুয়ে পড়বে, যেদিন হসপিটালে বেডে থাকবে, আপনাকে কেউ মূল্য দিবে না। আজকে আপনার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, মৃত্যু হওয়ার 2 ঘন্টা পরে সবাই বলবে যে তাড়াতাড়ি একে সরাও, একে 3 ঘন্টা পরে কবো যে দোয়াই দাও, 4 ঘন্টা পরে বলবে যে ওনাকে জানাজা দিয়ে দাফন দিয়ে দাও। আপনাকে কিন্তু আপনার এই মিলিয়ন ব্যাংক ব্যালেন্স বা ঘর দুয়ারের মধ্যে আমরা রেখে দেবে না। তার মানে আপনার শরীরের ভ্যালুটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি সুস্থ থাকেন, পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এবং চলতে পারবেন, আপনার সন্তানের বোঝা হতে হবে না। তার মানে আমাদেরকে সুস্থ রাখার জন্য আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কনজিউম করা খুব দরকার। আমরা কিন্তু টাকাটার দিকে তাকাই, কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই, ডাক্তার যে জিনিসটাই বলে ওইখানে যদি আমাদের 1 লক্ষ 5 লক্ষ টাকাও লাগে, আমরা কিন্তু ইনভেস্ট করতেছি। অথচ ডিএক্সএন এর প্রোডাক্টটা আমরা ছোট ছোট আকারে কনজিউম করলেও আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এটা কিন্তু অসংখ্য লিডাররা আমাদেরকে এই দিক নির্দেশনাটা দিচ্ছে। হয়তো আমাদের ভিতরে আত্মবিশ্বাস আসে না, সেজন্য আমাদের ফাউন্ডার ধাতু ডক্টর লিমসিওজিন ডিএক্সএন সিস্টেমটার নাম রাখছে যে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। এই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মে আসার পরে আপনি যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আসলে কেউ আপনাকে বিশ্বাস করাইতে পারবে না। আপনাকে নিজে থেকে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করার জন্য আমাদের ফাউন্ডার ধাতু ডক্টর লিমসিওজিন এমন কথা বলে নাই যে গোলাম মাওলা স্যার আপনাকে বলছে আপনি মাশরুম কিনে খান, নয়ন ভাই বলছে যে আপনি মাশরুম খান, আপনি মাশরুম কিনে খাবেন, ফাইজুল ভাই বলছে আপনি মাশরুম খান, মাশরুম কিনে খাবেন। না, আপনি নিজে টেস্ট করেন। একবার কিনতে তো আপনার লক্ষ টাকা যাবে না, একবার কিনলে হয়তো বাংলাদেশের 6,000 টাকা, 6,000 টাকা দিয়ে আপনি কিন্তু জানতে পারেন যে প্রোডাক্টটা কেমন এবং আমি কেন ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তারপরে আপনাদের কাছে বাস্তবে কিন্তু আমাদের গোলাম মাওলা স্যার বলে গেছেন যে ওনার ওয়াইফের যে সমস্যাটা ছিল, ওই সমস্যাটার জন্য যে কিডনির সমস্যা কতটুক 75% ড্যামেজ ছিল। অথচ আলহামদুলিল্লাহ উনি আমাদের এই প্রোডাক্ট গুলা ব্যবহার করানোর কারণে, আরেকটা কথা উনি বলছে যে 30 লক্ষ টাকা উনি ব্যয় করছে কিন্তু কোনো ফলাফল পায় না। ইন্ডিয়া, চেন্নাইতে নিয়ে গেছে, বাংলাদেশের কোনো ডাক্তার, বড় বড় ডাক্তার গুলো সব দেখাইছে, অথচ লাস্ট পর্যন্ত উনি রেজাল্ট পাইছে কোথায়? এই রেড গ্যানোডার্মা মাশরুমের এখানে আইসা। তো সেজন্য আমাদের যাদের কিডনি সমস্যা আছে, আমরা আরজিজিএল, স্পাইরুলিনা এবং কোর্ডিসেপ এই 3টা প্রোডাক্ট কন্টিনিউ করব কমপক্ষে 6 মাস। দেখবেন যে আপনি রিফ্রেশ হয়ে যাবে আপনার শরীরটা, কোর্ডিসেপটা। এবং যাদের শারীরিক সমস্যাগুলো আছে, কারণ আমাদের শরীরের ভিতরে যে কোষ আছে, কোষটা যখন মরে যায়, অর্গানটা দুর্বল হয়ে যায়, অর্গানটা আমাদের কাজ করা ছেড়ে দেয়, যার কারণে আমরা আমাদের নিজেদের শরীরের ভিতরে ফিটনেসটা ঠিক থাকে না। আসেন আমরা যদি এই 3টা প্রোডাক্টকে কমপক্ষে 6 মাস ব্যবহার করি, আমাদের শরীরের যে কোষটি আছে সতেজ হবে এবং অর্গানগুলো মজবুত হবে। তার মানে আমার শারীরিক যে সমস্যাগুলো যেই কারণে ছিল, ওই কারণটা রিপ্লেস হয়ে যাচ্ছে। আমার কিডনিতে যে ফিল্টারিংটা বন্ধ হয়ে গেছিল, আমার কিডনিটা সমস্যা হচ্ছে, যার কারণে কিডনি থেকে ফর্ম সৃষ্টি হচ্ছে না বা আমার শারীরিক সমস্যাগুলো দূর হচ্ছে না। অথচ এই জিনিসটা হলে আমাদের কি হবে? শরীরের ভিতরে সবকিছু ফাংশন গুলো ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে কোর্ডিসেপ, আরজিজিএল এবং স্পাইরুলিনা এই সমস্যাগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি। তারপরে আসেন আমাদের
প্রত্যেকটা মানুষ যদি নিজেকে নিজে চিন্তা করি, কারণ আমরা এইগুলা বলছি কার জন্য? অসুস্থ রোগীর জন্য। আবার সুস্থ যে ব্যক্তিরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসুস্থ হওয়ার পূর্বে তুমি সুস্থ থাকার চেষ্টা করো, দারিদ্রতা আসার পূর্বে দারিদ্র মোচন কিভাবে করবা ওই প্রস্তুতি নাও। তাহলে আমরা দেখেন খারাপ ভাবে লাইফ স্টাইল নেওয়ার জন্য আমরা নিজেকে নিজে আধা ঘন্টা একটু ব্যায়াম করলে হয়তো আমরা সুস্থ থাকতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বা আমরা একটু হাঁটা চলা করি না, বেশিরভাগ এসিতে থাকার চেষ্টা করি, জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলা খাওয়ার চেষ্টা করি, এতে আমরা দিন দিন কি হচ্ছে, অসুস্থ হচ্ছি, অর্গান গুলা মরে যাচ্ছে। সেজন্য আমরা সুস্থ থাকার জন্য, আমরা অসুস্থ হওয়ার আগেই আমরা প্রত্যেকে, আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিমসি ইউজিন একটা মেসেজ দিয়েছেন যে আপনি যদি আমাদের ডিএক্সএন এর কিং অফ দ্য হার্ব যেটা হচ্ছে মাশরুম পাউডার, আর কুইন অফ দ্য হার্ব যেটা হচ্ছে স্পাইরুলিনা, আর প্রিন্সেস অফ দ্য হার্ব যেটা হচ্ছে মরিঞ্জি, আপনি তিনটা প্রোডাক্ট যদি কন্টিনিউ করেন, আপনি মাত্রায় কম করেন বা বেশি করেন, আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ মানে পৃথিবী সুস্থ। এজন্য আমি বলবো যে প্রত্যেকটা ফ্যামিলির দরকার নিজের ফ্যামিলির মানুষগুলোকেও এই তিনটা প্রোডাক্ট সুস্থ থাকার জন্য খাওয়ানোর জন্য। আপনি কাউন্টিং করবেন যে 2020 সাল, 2021 সাল, 22 সাল, 23 সাল আপনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি কয়বার ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ইংলিশ মেডিসিনের কাছে নিয়ে গেছেন। আপনি যদি এই কাউন্টিংটা করেন 2024 সালে আপনি 6 মাসের কোর্স আপনার ফ্যামিলিকে করান এই প্রোডাক্ট গুলো কিনে, দেখবেন যে 2025 সালে তার থেকে অর্ধেক হয়ে যাবে, আপনার ফ্যামিলিকে ডাক্তারের কাছে নিতে হবে না। তার মানে টাকাটা কিন্তু আপনার এখানে সেভ হচ্ছে, এবং রোগ হলে যে কষ্টটা পায় সেই কষ্টটা থেকে বাঁচতে পারতেছে। সেজন্য আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা দামের দিকে না তাকাইয়া কোয়ালিটির দিকে তাকাইলে আমরা কিন্তু খাইতে পারবো। অনেকে দামের দিকে তাকাইলে কোনোদিন আমরা প্রোডাক্ট খাইতে পারবো না। সেজন্য দামের দিকে নয়, এটার যে কাজটা আছে ওই কাজটার দিকে এবং প্রোডাক্টের কোয়ালিটির দিকে একটু খেয়াল করলে আমরা এই সমস্যার জন্য এই প্রোডাক্ট গুলা খাইতে পারি নিজেকে নিজে সুস্থ ধরে রাখার জন্য। এরপরে আসেন, আমরা অনেকে চাই যে মোটা হয়ে গেছি আমি ডায়েট করব, আর ডায়েট করতে গেলে অনেকে কিটো ডায়েট করে বা একেবারে রাইস খায় না বা এইভাবে সেইভাবে যখন করে তখন তার শরীরে একেবারে শক্তি থাকে না। আমার একজন কোলিং এ আমি দেখেছি উনি ডায়েট করা শুরু করছিল, উনি কিন্তু আমার ডিএক্সএন এর একজন বিজনেস পার্টনার এবং কি স্টার এজেন্ট। আলহামদুলিল্লাহ উনি ডায়েট করে এমন হয়েছে শরীরটারে একেবারে 6 মাসের ভিতরে চিমাইয়ে ফেলাইছে, কম করে ফেলাইছে, কিন্তু এমন অবস্থা হয়েছে যে 10 কেজি জিনিস আলগি দিতে গেলে তার সাহসে কুলায় না। তার মানে একটা ইয়াং ছেলে যার বয়সটা মাত্র 30-32 বছর, সে যদি 10 কেজি জিনিস আলগি দিতে গেলে ভয় লাগে বা নিশক্তি লাগে, তাহলে আমাদের এই ডায়েটের তো আমরা চাই না, তাই না? আমরা ডায়েট করব ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে, তখন আমাদের শরীরের ভিতরে একটুকু শক্তি কমবে না, কিন্তু আমাদের শরীর থেকে ফ্যাট কমবে, আমরা ডাইজেশনটা ঠিকভাবে চালাই যেতে পারবো। তবে আমাদের অনেক লোক আছে যে আমরা যখন ডিএক্সএন এর প্রোডাক্ট খাইতে বলি তখন উনি কি করে রুলস রেগুলেশন মানে না, উল্টাপাল্টা খায়, তারপরে বলতেছে যে কমে না। দেখেন আমাদের যে মাইক্রোভিজিট আছে, আপনি যদি সকালবেলা 2 স্পুন, মাইক্রোভিজিটের ভিতরে কিন্তু স্পুন থাকে, ওই স্পুনে 2 স্পুন পানিতে গলে সাথে সাথে রাখবেন না, জমাই রাখলে এটা ফুলে যাবে বা ই হবে। আপনি সাথে সাথে খাবেন, সাথে সাথে খাওয়ার পরে 1 গ্লাস পানি খাবেন, দেখবেন যে সকালের নাস্তার আর আপনার দরকার নাই। সকালের নাস্তার পরিবর্তে 2 স্পুন মাইক্রোভিজি খান, ঠিক আছে? দুপুরে আপনি ভাত, মাছ, মাংস, শাক, সবজি যা আপনার তৌফিকে কুলায় আপনি খান। দুপুরের খাবার আপনি পেট ভরে খান, কোনো সমস্যা নাই। এবং রাত্রের আবার খাবারের পরিবর্তে আপনি সেম 2 স্পুন মাইক্রোভিজি একটা সালাতের আইটেম বানান, যে আমি কিছু গ্রিন সালাদ, কিছু রেড বিনস, এইটা সেটা মিক্স করে আপনি একটা সালাতের আইটেম বানান, ওইখানে আপনি 2 স্পুন মাইক্রোভিজি মিক্স করার পরে আপনি ওই রাত্রের বেলায় ওই মাইক্রোভিজিটা খান। তাহলে আপনি দেখবেন যে আপনার রাত্রের খাবারের পরিবর্তে মাইক্রোভিজি, সকালের খাবারের পরিবর্তে মাইক্রোভিজি, এবং আপনি আমাদের যে ব্ল্যাক কফিটা আছে ওই ব্ল্যাক কফিটারে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে, কোকোনাট অয়েল 2 স্পুন দিয়ে সকালে 1 গ্লাস কফি পান করবেন, রাত্রে 1 গ্লাস কফি পান করবেন। রাত্রে বলতে যেমন মাগরিবের নামাজের পরে বা নামাজের আগে, এইসব টাইমটাতে আপনি 1 গ্লাস কফি পান করবেন। দেখবেন যে আপনার পায়খানা ক্লিয়ার থাকবে, কোষ্ঠকাঠিন্য থাকবে না, কারণ বিশেষ করে ডায়েট করতে গেলে কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলো দেখা দেয়। সেজন্য এই জিনিসটা যদি আপনি মেনটেন করেন, দেখবেন যে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনার শরীরটা অনেক স্লিম হয়ে যাবে, এবং উইদাউট
দুর্বলতা, মানে আপনার শরীরের ভিতরে ঝিমুনি কাঁপুনি এরকম আসবে না, আপনার শরীরটা শক্তি থাকবে। কারণ আমাদের এই মাইক্রোবিজিতে স্পাইরুলিনা আছে 24টা হার্বাল দিয়ে তৈরি করা এই মাইক্রোবিজিটা। তাহলে আমরা এই প্রোডাক্টটা দিয়ে কি করতে পারি, নিজের শরীরটাকে ডায়েট করতে পারি কোনো সমস্যা ছাড়া। তাহলে এই কথাগুলো যদি আমরা মেনটেন করি, দেখবেন যে একজন মানুষের মোটা তাজার থেকে আমরা স্লিমে আসতে পারি এই প্রোডাক্টটা ব্যবহার করে। তারপরে আসেন আমাদের মাইক্রোবিজি এবং কোকোজি, যারা চিকন আছেন আপনারা খাওয়ার পরে, যেমন সকালের নাস্তা খাইছেন, খাওয়ার আধা ঘন্টা পরে আমাদের মাইক্রোবিজি এবং কোকোজিটারে মিক্স করে আপনি এক গ্লাস খান, এবং রাত্রেও সেম আপনার খাওয়ার পরে আপনি মাইক্রোবিজি এবং কোকোজিটা মিক্স করে এক গ্লাস খান। এইভাবে করে আপনি 6 মাস কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার কমপক্ষে 5 থেকে 7 কেজি ওজন বেড়ে যাবে। কারণ ওজন বাড়ানোর জন্য অনেক আছে যে ওজন বাড়াইতে পারে না, সেই মানুষগুলোর জন্য আমাদের এই প্রোডাক্টটা অনেক ভালো কাজে আসে। এবং আমাদের যে ছোট্ট বাবুরা আছে, ছোট্ট বাবুদের গ্রোয়িং এর দরকার, মস্তিষ্কে ব্রেইনের স্ট্রংতা দরকার, বা তাদেরকে ভালো কিছু যেন মেমোরিতে থাকে, সেজন্য আমাদের কোকোজি আমাদের বাবুদেরকে আমরা হরলিক্স এর পরিবর্তে আমরা খাওয়াইতে পারি। তাদেরকে হয়তো আমরা চাইলে একটু চিনি না, মধু দিলে ভালো হয়। যদি ভালো একটা মধু পাই আমরা, যেটা অরিজিনাল মধু, ওই মধু দিয়ে আমরা দুধের সাথে কোকোজিটাকে গলে খাওয়াইতে পারি। এবং কি আমাদের স্পাইরুলিনা যে সিরিয়ালটা আছে, ওই সিরিয়ালটাও আমরা দুধের সাথে মিক্স করে আমাদের বাচ্চাদেরকে খাওয়াইলে দেখবেন যে তাদের গ্রোয়িং হবে, তাদের শরীরের ভিতরে শক্তি আসবে, তাদের অনেক ভিটামিনের ঘাটতিগুলা থাকে। কারণ একটা বাচ্চা যখন বড় হয় তখন ওই টাইমে তার নিজের শরীরের ভিতরে অনেক ভিটামিনের দরকার থাকে, যে ভিটামিনের ঘাটতিগুলো আমাদের যে এখন বর্তমানের যে খাবার দাবার আছে, ওই খাবার দাবারের স্টাইলে এটা পরিবর্তন হয় না, পূর্ণতা হয় না। যার কারণে এরা দেখবেন রোগা থাকে, এরা দুর্বল হয়ে থাকে, এরা একেবারে আপনি বলেন আরে সে তো লম্বা হয়েছে কিন্তু মোটা হয় নাই, বা দেখতে ভালো দেখা যায় না। সেজন্য আমাদের এই প্রোডাক্ট গুলা খাওয়াইলে দেখবেন আপনার কাছে পিবি আসতেছে, আপনার পজিশন চেঞ্জ হইতেছে, আপনার পিবি মেনটেন হচ্ছে, আপনার ইনকাম আসতেছে। তাহলে একের ভিতরে অধিক, তাহলে কেন আমরা এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা খাওয়াবো না? অথচ আমরা ডিএক্সএন পরিবারের সাথে যুক্ত হয়েছি, কিন্তু প্রোডাক্টের সাথে আমরা কৃপণতা করি। আর কৃপণতা করলে কোনোদিনও আমাদের কাছে পজিশন আসবে না, এবং কি এটার বেনিফিটও আসবে না। সেজন্য আমি আমাদের বাচ্চাদেরকে যদি এই প্রোডাক্ট গুলা ব্যবহার করাই, তাহলে এই উপকারটা পাবো। এরপরে আসেন আমাদের কাছে হাড়ের সমস্যা হলো মানুষ আছে যাদের হাড়ের সমস্যা, এদেরকে আমাদের আরজিজিএল, স্পাইরুলিনা, লাইসম্যান, রোসেলিজোস এই প্রোডাক্ট গুলা খাওয়াবেন। তাহলে দেখবেন আমাদের রোসেলিজোসটার ভিতরে কিন্তু অনেক ভিটামিন সি ইয়েটা আছে। তার মানে আমরা যদি এই প্রোডাক্ট গুলা খাওয়াই, আমাদের যে রোসেলিজোসটা আছে, এই রোসেলিজোসটার যে মুখাটা আছে, ওই মুখাটার থেকে এক মুখা যদি আপনি লিকুইড নেন, তাহলে দেখবেন যে আপনি সুন্দর করে এক গ্লাস বানাইতে পারতেছেন। হ্যাঁ, তাই এইটা আপনি জুস হিসেবে খাইতে পারেন। এবং আমাদের যে আরজিজিএল, স্পাইরুলিনা, লাইসম্যান এই প্রোডাক্ট গুলা যদি আমরা একজন হার্টের রোগীরে দেই, তাহলে দেখবেন যে হার্টের যে সমস্যার কারণে ওনার ব্লক হচ্ছে, ওনার যে ভিতরে রগের ভিতরে চর্বিটা জমট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলা কেটে যাবে। লাইসম্যানটা আমরা একটু বাড়িয়ে দেবো। যারা হার্টের সমস্যা আছে তাদেরকে যেমন আমরা প্রথমে হয়তো 1 সপ্তাহে আরজিজিএল একটা সকালে, একটা আরজি একটা জিএল সকালে, সাথে 3টা বা 4টা আমরা লাইসম্যান দিতে পারি। এরপরে আমাদের স্পাইরুলিনা যদি ট্যাবলেট হয়, তাহলে ট্যাবলেট দিতে পারি 4টা সকালে, এবং রাত্রে সেম। রাত্রের খাবারের পরেও বা আগে যদি উনি মোটা তাজা হয়, তাহলে ওনাকে খাবারের আগে দিতে হবে। আর যদি উনি শুকনো হয়, রোগা হয়, তাহলে ওনাকে খাবারের পরে দিতে হবে। কারণ আমাদের যে ফুড সাপ্লিমেন্টটা আছে, এই ফুড সাপ্লিমেন্টটা যদি খাবারের পরে কাউকে দেন, তাহলে তার ওজন বাড়বে। তো সেজন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়ার আগে আমরা চিন্তা করব যে তাকে কি আমরা মোটা বানাইতে চাই, না তাকে যেই রকম আছে এই রকমের রাখতে চাই। যদি যেই রকম আছে এই রকমের রাখতে চাই, তাহলে আমরা কি করব, তাকে খাবারের আগে দেব। আর যদি তাকে একটু ওজন বাড়ানোর চেষ্টা করি, তাহলে খাবারের পরে দেব। এই প্রোডাক্ট গুলো যদি আমরা ওনাদেরকে খাওয়াই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এই সমস্যাগুলো থেকে সমাধান পাবে। কারণ আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিম সিউজিনকে ইন্ডিয়ান একজন ওপেন হার্ট
সার্জারি ডক্টর, উনি বলছিল যে ডক্টর, ওনাদের একটা কনফিডেন্সের ভিতরে ওনার বলছিল যে ডক্টর আমি তো অনেক প্রায় 20 থেকে 25 হাজার মানুষকে ওপেন হার্ট সার্জারি করছি, কিন্তু দুঃখের বিষয় একটাই যে 6-7 মাসের মধ্যে 50% রুগী আবার রিটার্ন আসে আরেকটা সেকেন্ড ব্লক নিয়ে, থার্ড ব্লক নিয়ে। তখন একটা রুগীরে কয়বার কাটা যায়, কয়বার করা যায়? দেখুন ওপেন হার্ট সার্জারি মানে বুকটারে একবারে ছিঁড়া ফেলে, ঠিক আছে? তো ও তখন আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন একটা মেসেজ দিছিল যে আপনার যে ইংলিশ মেডিসিন আছে, ইংলিশ মেডিসিন আপনি লেখেন, লেখার পাশাপাশি আমার যেই RGGL আছে, এই RGGL এর কোর্স দেন। উনি বলছিল যে RGGL এর কোর্সটা আমি কিরকম করে দেবো? দেখেন আপনি একটা একটা জিএল দিতে পারেন, 10টা আরজি 10টা জিএল দিতে পারেন, আপনি 30টা আরজি 30টা জিএল দিতে পারেন, মানে এক বেলায় আপনি ইচ্ছা করলে 30টা পর্যন্ত দিতে পারেন, তার মানে কোনো সাইড এফেক্ট নাই। তো সেজন্য ওনার কথাটার উপরে ভিত্তি করে 6 মাস পরে আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন রে এই ইন্ডিয়ার যে ওপেন হার্ট সার্জারি ডাক্তার আছে উনি ইমেল করছে যে আমার কাছে 50% রুগী, মানে যত রুগী রিটার্ন আসতে এর থেকে 50% রুগী আসা কমে গেছে, কারণ ওনাদের আর সেকেন্ড ব্লক থার্ড ব্লক ধরা পড়ে না। তার মানে আমাদের প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতি পাওয়া। সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলি না, যার কারণে আমাদের অনেক লোকেরা এই প্রোডাক্টটা ব্যবহারই করে না। আপনি কেন ব্যবহার করবেন না? কারণ এতগুলা বেনিফিট যেই প্রোডাক্টের মধ্যে আছে, অবশ্যই আমি মনে করি যে এই প্রোডাক্ট গুলা ব্যবহার করা দরকার। তারপরে আমাদের গোলাম মাওলা স্যার কিন্তু আরেকটা কথা বলে গেছিলেন যে আপনি টুথপেস্ট খাবেন। টুথপেস্ট আমাদের আসলে দাঁত মাজার জন্য আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন তৈরি করছে, যেটা হচ্ছে যে আমাদের মুখ থেকে প্রায় 80 ভাগ রোগ সৃষ্টি হয়। যদি আমাদের মুখটাই সেফ থাকে, আমরা প্রতিদিন 2বার করি, টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, সকালে ঘুম থেকে উঠে একবার, রাত্রে খাওয়ার পরে একবার, তাহলে দেখবেন যে আপনার মুখটা লুটা লুটা থাকবে না, আপনার মুখের ভিতরে ভিটামিন সি এর অভাব থাকবে না, তার মানে আপনার মুখের ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না। অনেক ভালো একটা টুথপেস্ট, সেই টুথপেস্ট আপনি ব্যবহার করবেন। এবং যদি কারো ফ্যাট ফেপে যায়, ফ্যাটের ভিতরে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, আপনি পানিতে গলে কিন্তু খাইতে পারেন, খাইলে 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এবং আপনি টুথপেস্টটা একটু পানিতে লাগাইয়া যদি আপনার মাথা ব্যথা করে এই 2 পাশে একটু লাগান, দেখবেন 5-7 মিনিটের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। তাহলে এতগুলা যেহেতু প্রমাণকৃত এবং পরীক্ষাকৃত, বাস্তবে প্র্যাকটিক্যালে আমাদের অনেক লিডাররা এগুলো শেয়ার করে থাকে, সেটা আপনাকে বিশ্বাস করার জন্য 2-একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে জ্ঞানজি সোপ, এই সোপ তো আপনার ফ্যামিলিতে অন্য কোম্পানিরটাও কিনে ব্যবহার করতেছেন, অথচ সামান্য কিছু টাকা বেশি যাওয়ার কারণে আপনি 1 নম্বরে একটা হাই কোয়ালিটির সাবান ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এবং অন্য সাবানের ভিতরে কিন্তু আপনার এলিমেন্টস প্যাড আছে, যেটা হচ্ছে যে পশুর চর্বি বলা হয়। কোন চর্বি আমি বলবো না, কারণ ওই চর্বির নাম নিলেও নাকি 40 দিন মুখ নাপাক থাকে। তো এইটা কিন্তু হালালত্ব নয়, ওইটা হারামত্ব, কিন্তু তারপরও আমরা জানি না বিধায় ব্যবহার করতেছি। তবে আমাদের ডিএক্সএন এর সাবানের মধ্যে আছে ভেজিটেবল ফ্যাট, এটা আপনার কোনো ক্ষতি করবে না, বা আপনি এটার ভিতরে হালালত্ব পাবেন। তার মানে আপনাকে যদি এই সাবানটা আপনি ব্যবহার করেন, আপনার স্কিনের যে কোনো ড্যামেজের জন্য ভালো একটা উপকার আসবে, আপনার স্কিনের মধ্যে শাইনত্ব আসবে। তবে আমাদের এই সাবানটা আপনার শরীরে মাখার পরে চেষ্টা করবেন 1 থেকে 2 মিনিট শাওয়ারের আগে এই শরীরের ভিতরে লাগানোর জন্য, কারণ রেড গ্যানোডার্মা মাশরুমটা যেন আপনার শরীরের স্কিনটার ভিতরে ভালো মতন লাগতে পারে। তখন দেখবেন যে আপনার শরীরটা মোলায়েম হবে এবং আপনার শরীরের ভিতরে স্কিনের যে ড্যামেজ গুলো আছে ওইটা চলে যাবে। আপনি ফেসিয়াল করতে পারেন আমাদের সাবানটা দিয়ে, মুখের কালো দাগ চলে যাবে, মেস্তার দাগ গুলা চলে যাবে। তাহলে আপনি এই প্রোডাক্টটা, আমরা অনেক সময় চিন্তা করি যে 280 টাকা, আরে ভাই 280 টাকা নয়, এই প্রোডাক্টটার যে গুণবলী আছে একমাত্র ডিএক্সএন পরিবারের সাথে যুক্ত হওয়ার কারণে এই প্রোডাক্টটা আমরা 280 টাকা দিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু যদি ডিএক্সএন এর পরিবারের সাথে আমরা যুক্ত না হইতাম, তাহলে আমরা এইটা পাইতামে না, কিনে যে ব্যবহার করব এইটাই আমরা পাইতাম না। অথচ দেখেন, আপনি আপনার সাথে মিলিয়ে দেখেন, দেশ কিংবা প্রবাস, কয়জন আমরা অরিজিনালি নাইকের জুতা পরি, কয়জন আমরা এডিডাস এর জামা পরি, অথচ এই জুতা বা এই জামা এগুলো যদি আমরা কম দামিও পরি, এতে কোনো কিছু হবে না, আমাদের শরীরে ইনফেকশন হবে না, আমরা রোগা হব না। অথচ খাবারের জিনিসগুলোতে আমরা যখন সস্তা খুঁজতে চাই, তখন কিন্তু আমরা দিন অসুস্থ হচ্ছি আর ইংলিশ মেডিসিনের পিছনে দৌড়াচ্ছি। একজন ডাক্তার পারওয়ানা, তাও ইন্ডিয়ার একজন MBBS ডাক্তার, উনি বলছে যে 28 বছর উনি ইংলিশ মেডিসিন নিয়ে মানুষের সেবা করা শুরু করছে। এবং উনি কিন্তু আপনার ওনার একটা পায়ের হাঁটুতে ব্যথা ছিল প্রচুর,
ওনার ইংলিশ মেডিসিন দিয়ে, উনি একজন এমবিবিএস ডাক্তার, ওনার ইংলিশ মেডিসিন দিয়ে উনি অনেক ট্রাই করছে, ভালো হয় না। উনি যখন ওষুধ খায় একটু ভালো থাকে, আবার ওষুধ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ওনার ওই ব্যথা আবার চলে আসে। ওনার আরেকজন বন্ধু ডাক্তার, উনি বলছে যে গ্যানোডার্মা খাওয়ার জন্য। উনি গ্যানোডার্মা দিয়ে লেখাপড়া শুরু করছে যে গ্যানোডার্মা কি। লাস্ট পর্যন্ত উনি এতটুকু বুঝছে যে গ্যানোডার্মাটা খাইলে ওনার কোনো সাইড ইফেক্ট হইতো না, উপকারটা উনি খুঁজে পায় নাই। কিন্তু যখন উনি গ্যানোডার্মা 2 মাস 3 মাস ব্যবহার করছে, তখন ওনার যে পায়ের ব্যথাটা আছে ওই ব্যথাটা চলে গেছে। এখন বর্তমানে 10 বছর উনি এই গ্যানোডার্মা দিয়ে মানুষের সেবা করতেছে, আলহামদুলিল্লাহ। এবং আরেকজন ডাক্তার যিনি মেডিকেল কলেজের ভিতরে এমবিবিএস ডাক্তার বানায়, ওই ডাক্তারটা ডায়াবেটিসে আক্রান্ত হইয়া এমন অবস্থা হয়েছিল, ওনার শরীরে মানে একবার লাস্ট স্টেজে চলে গেছে, উনি মৃত্যুর দিকে চলে গেছে। উনি সকালে 30 ইউনিট ইনসুলিন নিতে হইতো, দুপুরে 30 ইউনিট নিতে হইতো, রাত্রে 30 ইউনিট, তার মানে প্রতিদিন 90 ইউনিট ইনসুলিন নিতে হইতো। ওনার এমন অবস্থা ছিল, উনি মানে হাল ছেড়ে দিছিল যে উনি আর বাঁচবে না। তারপরে উনি কি করলো, এই মানে গুগলের ভিতরে সার্চ দিয়ে 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 দেখলো যে আসলে আমি কি ডাক্তার হইলাম, আমি কি ডাক্তারের ট্রেনিং দেওয়াইতেছি, অথচ আমার এই রোগের কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তারপরে উনি একটা মেসেজ পাইলো যে রেড গ্যানোডার্মা মাশরুম দিয়ে চা বানানো আছে, রেড গ্যানোডার্মা মাশরুম দিয়ে কফি বানানো আছে, এগুলা খাইলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটা বাড়ে সেটা বাড়ে। তখন উনি গুগলে সার্চ দিয়ে 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 আস্তে 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 এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কনজিউম করা শুরু করলো। এবং এই ডিএক্সএন এর প্রোডাক্ট কনজিউম করে 2023 সালে উনি ডাইরেক্ট মিডিয়ার সামনে আইসা, জুম মিটিং এর মধ্যে আইসা উনি কিন্তু ডিক্লেয়ার দিয়ে বলতেছে যে এখন বর্তমানে ওনার আর ইনসুলিন নেওয়া লাগে না, ট্যাবলেট নিলে যথেষ্ট। তার মানে ওনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আসছে এবং উনি এখন বর্তমানে ফিটনেস আছে, আলহামদুলিল্লাহ। তো এই প্রোডাক্ট গুলা আমরা যদি কনজিউম করি এবং আমাদের ফ্যামিলির মানুষগুলাকে কনজিউম করাই, তাহলে রোগ হওয়ার পূর্বে সুস্থ থাকতে পারবো। এবং যারা রোগ হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা এই রেড গ্যানোডার্মা মাশরুমের প্রোডাক্ট, অ্যালোভেরা বেস প্রোডাক্ট, এবং আমাদের যে রোসেলি আছে, তারপরে আমাদের মরিঞ্জি জুস আছে, এই প্রোডাক্ট গুলো যদি কনজিউম করাই, দেখবেন যে আমাদের ফ্যামিলির মানুষগুলো সুস্থ থাকবো। আর ফ্যামিলির মানুষ সুস্থ মানে আমি সুস্থ। আজকে দেখবেন যে আমার ফ্যামিলির একজন মানুষ যদি আমি শুনি যে অসুস্থ, তখন আমার কাজে মন বসে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কোনো কিছুতেই ভালো লাগে না। আর আমি ব্যক্তিটা যদি অসুস্থ থাকি, আমার আদরের সন্তানরা যখন আমার সাথে দুষ্টামি করে, তখন আমি তাদেরকে ধমক দিই যে এই যাও, দূরে যাও, এখন দুষ্টামি করো না। তার কারণ আমার মেজাজটা ভালো থাকে না। তো সেজন্য প্রত্যেকটা মানুষের সুস্থ থাকা দরকার, এবং সুস্থ থাকার জন্য অসুস্থ হওয়ার পূর্বে এটাকে ফিটনেসটাকে ধরে রাখার জন্য আমি মনে করি যে ডিএক্সএন এর প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, ডিএক্সএন কোম্পানি বেস্ট, এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমাদের ফাউন্ডার ডক্টর ডিমসিওজিন ব্যবসা করার সুযোগ করে দিয়েছে এবং টিম বিল্ড করার সুযোগ করে দিয়েছে। সেজন্য আমরা ডিএক্সএন প্রোডাক্ট গুলো ব্যবহার করব। যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনছেন, যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আর যদি আমার কোনো মেসেজের ভিতরে আপনার ভালো লেগে থাকে এবং আপনি নিজেকে নিজে মনে করেন যে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে নিজেকে নিজে পরিবর্তন করতে পারবেন এবং অন্যের সেবা করতে পারবেন এবং হালাল পথে চলতে পারবেন, অন্যকে হালালত্বের দাওয়াত দিতে পারবেন এবং ভালো মানের পণ্য ব্যবহার করার সুযোগ করে দিতে পারবেন, তাহলে আপনার জন্য ডিএক্সএন বিজনেসটা গুরুত্ব দিয়ে করা দরকার। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জি প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদেরকে, আমরা সবাই উপভোগ করেছি। আমি এই মুহূর্তে শর্ট মেসেজ দিব আমাদের AK সবুজ তাজ 4 SSD বাংলাদেশ থেকে। স্যার আপনাকে আমি আসলে পাচ্ছি না। আমি আসলে আজকে আনন্দিত যে আপনি আমার মিটিং এ আছেন। যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে, আপনার থেকে আমি আজকে 5 মিনিটের একটা ফিডব্যাক নিতে চাই স্যার, আজকের মিটিং সম্পর্কে, আজকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে। এবং আমাদের গোলাম মাওলা স্যার ছিলেন, আমাদের নয়ন স্যার ছিলেন আজকের মিটিং এ। স্যার কি পরিস্থিতি অনুকূল আছে? AK সবুজ তাজ SD। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার, স্যার আপনাকে আসলেই মিস করি স্যার। জি একদম ক্লিয়ার স্যার। জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার সাইড থেকে একটু আওয়াজ আসতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ, অসাধারণ একটি সেশন আজকে সম্পূর্ণ হয়েছে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি
আমাদের রাজু স্যারকে, তার পাশাপাশি নয়ন স্যার এবং কি গোলাম রাব্বানী স্যার, আমার খুবই একজন ভালোবাসার মানুষ নয়ন স্যার এবং কি গোলাম রাব্বানী ভাইয়ের সাথে আমি সবসময় হেড অফিসে দেখা হয়, খুব ভালো মনের একজন মানুষ। তার পাশাপাশি আজকে যে প্রোডাক্ট ইনফরমেশনটা আমরা পেয়েছি, এটা হচ্ছে একটা রিয়েল ইনফরমেশন। আমরা অনেকে বলি যে এই প্রোডাক্ট কাজ খেলে এই উপকার হয়, বিভিন্নভাবে উদাহরণ দিয়ে থাকে। আজকে আমাদের নয়ন স্যারের যেভাবে উদাহরণ দিয়েছেন, যেভাবে এক্সাম্পল দেখিয়েছেন, যে বাস্তব রিয়েল যে ইনফরমেশন গুলো দিয়েছেন, এটা প্রতিটা ব্যক্তি, অসুস্থ ব্যক্তিদের যে ফিডব্যাক, সেটা আজকে উনি আমাদেরকে দিয়েছেন। তো আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি এনজয় করেছি, বিশেষ করে অনেক ইনফরমেশন নিয়েছি। মূল কথা হচ্ছে আজকে আমরা এখানে যারাই ছিলাম, আমরা এই ইনফরমেশন গুলো কতটুকু নিতে পেরেছি, এই মেসেজ গুলো কতটুকু আমরা নিতে পেরেছি, কে কে নোট করেছি, এটা হচ্ছে মেন কথা। আজকে এই মেসেজ গুলো, আজকে মিটিং শেষে এই মেসেজ গুলোর উপরে আমরা গ্রুপে ভয়েস করব এবং কি পার্সোনালি আমরা কাউন্সিলিং করব আমাদের প্রতিটা লিডারের সাথে, আমাদের নতুন এবং কি পুরাতন লিডারদের সাথে। এই প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে আজকে যে নতুন ইনফরমেশনটা আমরা পেয়েছি, এই ইনফরমেশনটা আমরা কাজে লাগাবো, এই মেসেজটা কাজে লাগাবো। আজকে যদি আমরা লেট করি, কালকে কিন্তু আপনার মেমোরি থেকে এই মেসেজটা ছুটে যেতে পারে। এই জন্য মেসেজটাকে ভয়েস আকারে রেখে দিবেন নিজের গ্রুপে এবং কি ব্রডকাস্টে, এবং কি আপনার লিডারদের সাথে আলোচনার মধ্য দিয়ে আপনি এই মেসেজটাকে দিয়ে আপনার বিজনেসটাকে চমৎকার চাঙ্গা একটা বিজনেস করতে পারবেন, চমৎকার একটা ইনফরমেশন আপনি দিতে পারবেন। তো সম্মানিত পিপলের, আজকে আমরা যারাই ছিলাম এখানে, শেষ ভালো যার সব ভালো তার। মূল কথা হচ্ছে আমরা সব সময় ইনফরমেশন শুনে থাকি, আমরা কতটুকু নিতে পারি এটার উপরে হচ্ছে আমাদের মিটিং এর সাকসেস, এবং কি এটার উপরেই সার্থকতা মিটিং এর। তো অ্যাকচুয়ালি আমার পাশে একটু আওয়াজের জন্য আমি ক্ষমা চেয়ে নিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে হেড অফিসে যখন আপনি উপস্থাপনা করেন, আমি মনোমুগ্ধভাবে আপনার এই উপস্থাপনাগুলি আমি আসলে অনুসরণ করার চেষ্টা করি। আপনাকে আমি খুবই ফলো করি এবং লাভলি আপনাকে আমি অনেক মিস করি যখন হেড অফিসে যাই, যখন দেখা হয় না বা অনেক সময় মিটিং এ দেখি আপনাকে, খুবই প্রাউড ফিল করি। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে স্যার, দোয়া করবেন আমরা যেন আপনাদের মতো হতে পারি। আজকের মিটিং এর শেষ পর্যায়ে আমরা চলে আসছি, একদমই শেষ প্রান্তে। এখন বাংলাদেশের রাত 11টা 18 বাজে। আমি 5 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে নেব আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, কুয়েত থেকে। খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ, খুবই লাভ করি লিডারকে। লিডার, পরিস্থিতি যদি আপনার অনুকূল থাকে তাহলে আজকের মিটিং এর ফিডব্যাকটা দিয়ে মিটিংটা শেষ করবেন। লিডার ফ্রি আছেন? সাইফুল ইসলাম আনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত প্রিয় গ্রেট লিডার ফজল করিম স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি লিডার, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শোনা যাচ্ছে। আমি ফাইজুল করিম না, আমি ফাইজুল ইসলাম রাজু। অনেকে আমাদের ফাইজুল করিম জি। বলে আমাকে উপস্থাপন করে। ফাইজুল ইসলাম রাজু স্যার, জি জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, আজকের মিটিং থেকে আমি মনে করি পুরোটা মিটিং এই শিখার মতো সবকিছু ছিল। আর আমরা মিটিং এ অংশগ্রহণ করি মূলত শিখার উদ্দেশ্যে, কিছু শিখে আমি যেন আবার আমার যে বিজনেস পার্টনার আছে তাদেরকে শিখাইতে পারি, বা এখানে কিছু শিখে এই শিখাটা যেন আমি আমার কাজে লাগাইতে পারি, এই মন মানসিকতা নিয়ে আমাদের মিটিং এ অংশগ্রহণ করা। তবে আমি বিশেষ করে বলতে চাই, আজকের মিটিং এর ফার্স্ট টু লাস্ট আমাদের স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে র্যাব এর সদস্য এবং সহকারী কমিশনার গোলাম মাওলা শিকদার, প্রিয় লিডার, যে আলোচনা করছেন, এবং আমাদের সৌদি আরব থেকে কি বলবো, আমাদের আরেকজন লিডার নয়ন স্যার যে আলোচনা করছেন, এবং সর্বশেষ সবুজ লিডার যে আলোচনা করছেন। এই আলোচনা থেকে আমি বিশেষ করে যে শিক্ষাটা নিয়েছি সেটা হচ্ছে যে একজন র্যাবের সদস্য হয়ে, সহকারী কমিশনার হয়ে যদি ডিএক্সএল বিজনেসটা সিরিয়াসলি দিতে পারে, আমি কোনখানকার আব্দুল্লাহ? আমি কি আমি কি প্রবাসী, মাসে 1 লাখ টাকা ইনকাম করি? এই 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 দাপটে কি মানে আমি বিজনেস না করলে হয়? আমরা এই মিটিং এ অনেকে আছি, এই ধরনের একটা দাপট, এই ধরনের একটা
মন মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। আমি তো প্রবাসে আছি, আরে বাপরে বাপ, আমার তো মাসে 1 লাখ টাকা বেতন, আমি কেন রিঅ্যাকশন এত সিরিয়াস নিব, কি দরকার? তো সেই জায়গা থেকে আমি আজকে এটাই শিক্ষা নিছি যে আলহামদুলিল্লাহ গোলাম মাওলা শিকদার স্যার যদি এখান থেকে সিরিয়াস মাইন্ডে বিজনেসটা করে, তাহলে আমাকে করতে হবে। কেন করতে হবে? কারণ এই সরকারি জব বলি আর এই প্রবাস জীবন বলি, আমাদের এটার কোনো গ্যারান্টি নাই, আজ আছে কাল নাই। এবং সরকারি চাকরি বলি আর প্রবাস জীবন বলি যত বছরই করি, হয়তো সরকারি চাকরির শেষে হয়তো একটা পেনশন আমাদের স্ত্রীরা পাবে কিছু দিনের জন্য, বা বেতনের 4 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ। আর প্রবাস থেকে দেশে গেলে বা মৃত্যুর পরে পেনশন তো দূরের কথা, আর কিছুই নেই, সবকিছু বন্ধ। তো সেই জায়গা থেকে গোলাম মাওলা শিকদার স্যার যে সিদ্ধান্তটা নিয়ে কাজ করছে, আমাদেরকে সেই সিদ্ধান্তটা নিয়ে কাজ করতে হবে যে আজকে আমি মরে যাব, ঠিক আছে, আমি মরে যাব, ঠিক আছে, কিন্তু মৃত্যুর পরে যেন আমার নামটা পৃথিবীতে থাকে। আমি মরে যাব, ঠিক আছে, কিন্তু মৃত্যুর পরে যেন আমার ইনকামটা আমার পরিবারের মাঝে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে 12,000 টাকা ডাক্তারকে ভিজিট দিয়া 56,000 টাকার প্রোডাক্ট নিয়ে সুস্থতা অর্জন করতে পারে নাই, সেই শেষ থেকে ডিএক্সএনের প্রোডাক্ট দিয়ে শুরু করে আজকে সুস্থতা অর্জন করছে। অতএব আমাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে আমাদের সুস্বাস্থ্য। আমরাও যেন ডাক্তারকে 12,000 টাকা ভিজিট দিয়ে 56,000 টাকা প্রোডাক্ট খাইয়া যেন আরো অসুস্থতা নিজের মধ্যে না নিয়ে আসি। আমরা যেন সবাই বেশি বেশি করে ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করাই, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আমরা যেন সুস্থ থাকি। এবং সুস্থ রাখার জন্য আমরা যেন মানুষের কাছে বেশি বেশি করে আমাদের প্রোডাক্টের গুণাগুণ তা বেশি বেশি করে শেয়ার করি, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করি, দেশ বিদেশ ঘোরার সুযোগটা যেন আমরা পেয়ে যাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার ফয়জুল ইসলাম রাজু স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাইফুল ইসলাম স্যার, এসএসডি কুয়েত থেকে। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়, এমন জীবন করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেশ এবং দেশের বাহিরে যারা আজকের এই মিটিং অংশগ্রহণ করেছেন, অনেক সিনিয়র লিডার অংশগ্রহণ করেছেন। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে সুযোগ দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী কোনো মিটিং এ আপনাদেরকে সুযোগ করে দিব এবং আপনাদেরকে নিয়ে মিটিংটা সাজাবো। সেই ধন্যবাদ এবং আশা রেখে আমি আজকের মিটিংটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং সবাই সবার আপলাইন লিডারকে বেশি বেশি করে দোয়া করবেন। কারণ লিডার যদি আপনাকে এই প্ল্যাটফর্মে না নিয়ে আসতো, হয়তো আপনার সাথে আজকে আমাদের এই মিটিং এ দেখা হতো না, কথা হতো না। সো সবাই সবার আপলাইনকে স্মরণ করব, তার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী সোমবার কোনো একজন গর্জিয়াস লিডারকে নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।